এত বড় জার্নি করে এসে আবার না বেরোলে এমন কি ক্ষতি হয়ে যেত? অনেক বড় ক্ষতি হয়ে যেত। তাহলে আসলে কেন? তোমাকে অনেকদিন কাছে না পেয়ে মনটা অনেক ছটফট করছিল, তাই চলে এলাম। সকাল দেখবি তো? দেখো দেখো, সকাল সকাল দিলে তো সব মাটি করে। সকাল ভাইয়া, বাবা, ভাইয়া তুমি এসেছো? যাক, ভালোই হলো। আজ অনেকদিন পর সবাই মিলে একসাথে খাওয়া যাবে। হ্যাঁ আচ্ছা চলো। চল চল। জানিস না, আজ না দারুণ একটা মজার ঘটনা ঘটেছে। তোকে বললে তুইও হাসতে হাসতে পেট ফেটে মরে যাবি। কখন যে তোকে বলবো, তোর তো আবার সময়ই হয় না। এই, আসবি আমাদের বাড়িতে? ইস, সরি, রং নাম্বার। যে মেয়ের কণ্ঠ এত মধুর, দেখতে না জানি সে কত সুন্দর। হ্যালো, কে? আমি সেই রং নাম্বার। রং নাম্বার? রাতে ফোন করেছেন কেন? আপনার কণ্ঠটা খুব মিষ্টি, শুনতে ইচ্ছে হলো, তাই ফোন করলাম। কেন, রাগ করলেন? আমি কিন্তু রেগে কিছু বলুন, আপনার আগত কণ্ঠটাও শুনে রাখি। দেখুন, চেনা নেই জানা নেই এভাবে কথা বলতে আপনার একটু লজ্জা করছে না? জি না, কারণ লজ্জা হচ্ছে নারীর ভূষণ। আমি পুরুষ, তাই লজ্জা আমার করছে না। আমি আমি আপনাকে দেখে নিব আপনি কেমন পুরুষ। আপনার আগত কণ্ঠটাও কিন্তু দারুণ। ওকে, বাই। আবারও কিন্তু বিরক্ত করব। বিরক্ত করবে? তাই কি হয়েছে ভাই? আবে হালাই জিগায় কি হয়েছে? এখানে ব্যবসা করবার লাগছো, ট্যাক্স দিতে হইব না? কিসের ট্যাক্স ভাই? এই যে আমরা তোমাকে পাহারা দিয়ে রাখতেছি, এই পাহারার ট্যাক্স। বুঝলাম না তো ভাই। এ ভাই, বুঝোস নাই? চান্দা চান্দা দেওয়া লাগবো 50,000। এবার বুঝছস? কিন্তু ভাই এত টাকা কম হচ্ছে, তাহলে 1 লাখ দিবি। দে, এখন দিবি টাকা। কি আছে বের কর। কাম করবার এই ছোট টাকা লয় নাই, বের কর। কি ব্যাপার রহমান সাহেব? ওরা কারা? আমরা এলাকার পোলা। তুমি কেনা? উনি হচ্ছেন রহমান সাহেব। আমার পরিচয় অবশ্যই দিব। তোমাদের কি দরকার বলো তো? চান্দা। চাঁদা? কত? 1 লাখ। 1 লাখ? এত কম? ছি ছি রহমান সাহেব, এত কম চাঁদা আপনার দিয়ে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। কেন? সবকিছু যদি আমাকে ফেস করতে হয়, তাহলে লক্ষ লক্ষ টাকা স্যালারি দিয়ে আপনাদের রেখে কি লাভ? আপনারা সবাই রিজাইন করুন। ভুল হয়ে গেছে স্যার। ভুল মানুষেরই হয়, আবার সেই ভুল মানুষই সলভ করে। কিন্তু আপনারা কি করেছেন? হ্যাঁ, কিছুই করেননি। আমি কবে ফিরবো সে অপেক্ষায় বসে আছেন। সরি স্যার। এই একটা কথা দিয়ে আপনারা সব অন্যায় অপরাধ ঢাকতে চান। যান, যা যা ফাইল ঠিক করে আসুন।
আর কত কাজ করবে? অনেক রাত হয়েছে তো। সকাল ঘুমিয়েছে? হ্যাঁ। তুমি শুয়ে পড়ো, আমি কাজটা শেষ করে আসছি। কাজ কাজ আর কাজ। স্ত্রী সন্তানকে সময় দেওয়াটা কি কাজের মধ্যে পড়ে না? রাগ করছো কেন? এখন মনে হচ্ছে আমি সতীন নিয়ে ঘর করছি। কি বলছো সব? ঠিকই বলছি। তোমার কাজ আর টাকা যেন আমাদের কাছ থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। হাত বাড়িয়ে তোমার নাগাল পাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, আর রাগ করতে হবে না। এই নাও, কাজ বন্ধ করলাম। হলো তো, চলো। হ্যালো। নীলা, কিছু মনে করো না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আচ্ছা, তোমার এই মোবাইল কলটা এলে তুমি রাত বিরেতে পাগলের মতো ছুটে যাও, ব্যাপারটা কি? কোনো ব্যাপার নেই লক্ষ্মীটি, আমি দেরি করবো না, আমি যাবো আর আসবো। হ্যাঁ, ফোনটা এলে ওকে চুম্বকের মতো টানে। ওটা কার ফোন? আমার কাছে আসতে কি তোমার মন চায় না? রাগ করেছো মেঘলা? এই প্লিজ, আমাদের একটু তাকাও না। না, আমি তাকাবো না। আমি ফোন না করলে তুমি আসো না কেন? আমাকে তুমি একটুও ভালোবাসো না। বারে, কত কাজ করতে হয় না আমাকে? এত বড় ব্যবসা সামলানো কি সোজা কথা? তুমি তো জানো, তোমাকে একদিন না দেখলে আমার খুব কষ্ট হয়। আর তুমি? ঠিক আছে, এখন থেকে তুমি ফোন করার আগে আমি চলে আসব, কেমন? হলো তো? সত্যি বলছো? আমার মাথা ছুঁয়ে তুমি তিন সত্যি বলো। বলছি, সত্যি সত্যি সত্যি। এখন চলো, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবে। আমি ঘুমিয়ে পড়লে তুমি আবার চলে যাবে না তো? না লক্ষ্মীটি, যাব না। হ্যালো। হ্যালো হ্যালো আপু, আপু আমি রানা। কেমন আছিস আপু? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। একটা সুখবর আছে, চিটাং থেকে আমার ঢাকায় পোস্টিং হয়েছে, সামনে মাসে আসছি। সত্যি? ইস, কি যে খুশি লাগছে। কতদিন তোকে দেখি না। দুলাভাই কেমন আছে? সে কোথায়? তোর দুলাভাই কি এ সময় বাড়িতে থাকে? সারাদিন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। সকাল মামুনি কোথায়? ও গভর্নেন্সের কাছে পড়ছে। দে তো ওর সাথে একটু কথা বলি। দিচ্ছি। গভর্নেন্স, সকালকে একটু এদিকে নিয়ে এসো। মামুনি, মামুনি, তোমার মামা ফোন করেছে, ধরো। হ্যালো মামা। হ্যাঁ, কেমন আছো মামুনি? ভালো আছি। জানো মামা, আমার না তোমার মতো বন্দুক আছে, চাচুকে গুলি করে দিয়েছি। তাই নাকি? তাহলে তো সকাল মামুনি আমার অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড়, ঠিক তোমার মতো। শুধু বড় হলেই চলবে না, লেখাপড়াও করতে হবে। আমি তো পড়ি, আন্টি আমাকে পড়ায়। লক্ষ্মী মামুনি, এবার তোমার মাম্মিকে দাও, কথা বলি। ঠিক আছে মাম্মি, মামা কথা বলবে। হ্যাঁ বল রানা। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পজিশন এখন 2 নম্বরে, কিন্তু আমি আপনাদের সহযোগিতা এবং পরিশ্রমের ফসল হিসাবে আমাদের কোম্পানিকে 1 নম্বরে নিয়ে যেতে চাই। এক্সকিউজ মি। হ্যালো, কি করছো?
জরুরি মিটিং করছি। সব সময় শুধু তোমার মিটিং মিটিং আর মিটিং। আমি ফোন করলে তোমার মিটিং থাকে? নীলা প্লিজ একটু পরে ফোন করো না। না, আমি এক্ষুনি কথা বলবো। নীলা, আমি কিন্তু বিরক্ত হচ্ছি। বিরক্ত হয়? ও, আমি ফোন করলে তুমি বিরক্ত হও? আমি জানতাম না তো। কি হলো, উত্তর দিচ্ছ না কেন সাগর? উত্তর দাও। দেখেছো, ফোন করার সাথে সাথে আমি আমার মেঘলার কাছে চলে এসেছি। খুশি হয়েছো? হ্যাঁ। আচ্ছা, তুমি আমার কাছে সব সময় থাকো না কেন? সব সময় যদি তোমার কাছে কাছে থাকি তাহলে লোকে বলবে লোকটা বউয়ের আঁচলে তলে বসে থাকে। যাহ, তুমি না খুব দুষ্টু। কেউ এসব বলবে না। তুমি শুধু বানিয়ে বানিয়ে কথা বলো। না মেঘলা, আমারও তো সবসময় তোমার কাছে থাকতে ইচ্ছে করে। কিন্তু বাসর হলো না কেন? জানো সাগর, হ্যাঁ? আমার খুব ইচ্ছে হয় আমি বাসর ঘরে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে বসে থাকবো, আর তুমি বর্ষে যে কাছে আসবে, আদর সোহাগে ভরিয়ে দেবে। তারপর তারপর আমি মরে গেলেও আর কোনো দুঃখ নেই। তুমি আমার এই ইচ্ছেটুকু পূরণ করবে না? প্লিজ বলো না সাগর, বলো না, বলো না সাগর। আরে নীলা, নীলা আরো সুন্দর হয়েছে। নীলা, স্যার আপনি? আরে এখন কি আমি আর স্যার আছি? তুমি এখনো আমার উপর রেগে আছো? না স্যার, ওসব কবে ভুলে গিয়েছি। তা এতদিন কোথায় ছিলেন? কলেজে চাকরি যাওয়ার পর বিদেশে চলে গিয়েছিলাম। যাকে তোমার কথা বলো। এই তো স্বামীর ঘর করছি, একটা মেয়ে আছে। এ তো খুব খুশির কথা। একদিন আসুন না আমাদের বাড়িতে, আমার স্বামীর সাথে পরিচয় করে দেব। অবশ্যই আসবো। এই আমার কার্ড। থ্যাংক ইউ। আসবেন। হুম। চলি। মামনি, বাবা, এই মামনি, সকালে মাম্মি কোথায়? ম্যাডাম একটু শপিং এ গেছেন স্যার। ও আচ্ছা। আমার সোনামণি, আমার মামনি। আচ্ছা, আমার পাওনা। আচ্ছা, ভিডিও গেমস খেলতে তোমার ভালো লাগে মামনি? হ্যাঁ বাবা, আমার খুব ভালো লাগে। জানো বাবা, চাচুকে না আমি গুলি করে মেরে ফেলেছি। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ। তাহলে তো ভীষণ ব্যাপার। আমার তো শুনেই ভয় লাগছে মামনি। দুধ, ও তো সত্যি সত্যি গুলি না। তাই? কি ব্যাপার? বাবা মেয়ে কি হচ্ছে? নাও। জানো মাম্মি, বাবাটা না খুব ভীতু। তাই বুঝি? হ্যাঁ। ঠিক আছে, এখন তুমি খেলতে যাও। আচ্ছা তোমার বাবা তো অফিস থেকে এসেছে, একটু ফ্রেশ হয়ে নি, কেমন? ঠিক আছে। জি ম্যাডাম। কি ব্যাপার সাহেব, আজ সে এত তাড়াতাড়ি বাড়ি ফিরলেন? আজ সাহেবের, মেম সাহেবের জন্য মনটা কেমন কেমন যেন করছিল, তাই চলে এলাম। আর এলাম বলে তো সুযোগটা। এই কি হচ্ছে? সকাল দেখবে তো। দেখো,
ভাববে ওর বাবা ভীতু, তাই ভয়ে মামুনিকে জড়িয়ে ধরেছে। থাকা ঢং করতে হবে না, চলো। কি দরজা বন্ধ করছেন কেন স্যার? নীলা, তোমাকে দেখার পর থেকে আমি যেন কেমন হয়ে গেছি, সবসময় শুধু তোমার কথা ভাবি। এসব কি বলছেন স্যার? নীলা, বিশ্বাস করো নীলা, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আমি চিৎকার করব, আমি আমি প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করব। প্লিজ প্লিজ নীলা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। নীলা, তুমি আমার ভবিষ্যৎ নষ্ট করেছ। ভেবেছিলাম মামার অসুস্থ মেয়েকে বিয়ে করে বিশাল সম্পত্তির মালিক হব, কিন্তু মামা ওকে সাগরের হাতে তুলে দিয়েছে। অতএব নাও মাই টার্গেট ইজ নীলা। স্যার আপনি? এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম তোমাকে একটু দেখেই যাই। আসুন স্যার, ভেতরে আসুন। এই হচ্ছে আমাদের গরিবের কুঠির। বাংলাদেশের সবার যদি এমন গরিবের কুটির থাকতো, তাহলে কেউ আর দেশ ছেড়ে বিদেশে ছুটতো না। বসুন। থ্যাংক ইউ। সকালের বাবা বাড়িতেই আছেন, একটু বসুন, পরিচিত হবেন। তারা নেই তো? না না, এখনো কোনো কাজে হাত দেইনি। ওই যে আসছেন। মেঘলার ফুফাতো ভাই আমার বাড়িতে? কি ব্যাপার, দুজন দুজনকে দেখবে নাকি পরিচিত হবে? ও হ্যাঁ, অবশ্যই। উনি আমার টিচার ছিলেন, সাব্বির আহমেদ। আর ওকে নিশ্চয়ই পরিচয় করে দিতে হবে না? আমার অনলি ওয়ান লাভ অ্যান্ড রিলায়েবল হাজবেন্ড। সাগর চৌধুরী। পরিচিত হয়ে খুশি হলাম সাগর সাহেব। আমিও। নীলা, তোমার টিচার প্রথম আমাদের বাড়িতে এলেন, চা নাস্তার ব্যবস্থা করো, যাও। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। যাও, আপনি বসুন। থ্যাংক ইউ। কি ব্যাপার সাগর সাহেব, দুই নৌকায় পা দিয়েছেন দেখছি। আমি আপনাকে পরে সব খুলে বলবো। বাবা, বাবা, কোলে? এসো মামনি, মামনি। আমার একমাত্র মেয়ে সকাল। বাহ, মিষ্টি মিহি তো। কি হলো, দুজনের কথা শেষ হলো? এসো, এখানে দাও। এই দেখো, আমার দেরি হয়ে গেল, অফিসে জরুরি কাজ আছে। আপনি অফিস। হ্যাঁ, আচ্ছা,
আচ্ছা, তুমি তাহলে বুয়া? ও নিশ্চয়ই আকাশ। কেউ দেখে না। তুমি কি আকাশ? তুমি কি বাতাস? তুমি খুব সুন্দর করে কথা বলো। কি যে বলো না বুয়া। কি? আমি আমি বুয়া? তুমি রাগ করেছো? তুমি না খুব সুন্দর। হ্যালো, কি ব্যাপার? আমি কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করলাম, কই তোমাকে তো পেলাম না। দেখি বাড়ির সামনে একজন বুয়া দাঁড়িয়ে আছে, সেও জানি কেমন। দেখি একটা ইয়াং হ্যান্ডসাম স্মার্ট ছেলেকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। না মানে থাক, আর মানে মানে করতে হবে না। তুমি বুঝতে পারছো না আকাশ, আসলে বুঝার দরকার নেই, যা বুঝার আমি বুঝে গেছি। আমাকে এভাবে অপমান না করলেও পারতে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কি বললে বাতাস? তোর বাতাসের গোষ্ঠী কি নাই? তোর মনে এই, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? যান, না, এক্ষুনি না, বেরিয়ে যান আপনি। মানে আমি আমার কাজ হয়ে গেছে বুয়া। কিসের কাজ? বুয়া, বুয়া, আমি যাচ্ছি যাচ্ছি বুয়া। ওই বুয়া। যাচ্ছি, এই যাচ্ছি, দাঁড়া। আমার কাজ হয়ে গেছে বুয়া। খাইছি তো আমি। ওরে বাবা, ওই, কেন? ওরে বাবা রে। ধরতে পারলে মজাটা বুঝাতাম। আসতে পারি? আরে সাব্বির সাহেব, আপনি? দেখতে এলাম। তা বেশ ভালোই তো আছেন। মানে মানে আমার মামার বিশাল সম্পত্তি পেয়েছেন। আনডাউটেবলি ইউ আর এ লাকি চ্যাপ। তবে হ্যাঁ, আমি আমার কথা রেখেছি। নীলাকে কিন্তু আমি কিছুই বলিনি। তবে মুখ ফসকে কখন যে বেরিয়ে যায়। প্লিজ মিস্টার সাব্বির, নীলাকে এসব কিছুই বলবেন না। ও, মুখ খুলতে নিষেধ করছেন? তাহলে মুখ বন্ধ রাখার একটা ব্যবস্থা করুন। মিস্টার সাব্বির, আমি একটু ব্যস্ত আছি। আপনার প্রস্তাব আমি ভেবে দেখব। ঠিক আছে, ভাবুন, আমি পরে আসব। আসি। হ্যালো, তুমি কোথায়? এক্ষুনি চলে এসো লক্ষ্মীটি। নীলা, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এত এক লক্ষ্মীটি, আমি যাব আর আসবো। সাগর, সাগর, আমি তোমার স্ত্রী। স্বামীর আদর সোহাগ না পেলে স্ত্রীর যে কি কষ্ট, কি যন্ত্রণা, তা তুমি বুঝবে না সাগর, তা তুমি বুঝবে না। আচ্ছা সাগর, স্বামীর আদর সোহাগ ছাড়া স্ত্রীর যে কষ্ট হয়, স্ত্রীর ভালোবাসা না পেলে স্বামীরও কি সেই কষ্ট হয়? তোমার তো আবার দুটো স্ত্রী, তাই না? কি হলো, চুপ করে আছো কেন? তোমার তো কষ্ট থাকার কথা না। কি বলছো তুমি? ঠিকই বলছি। একটা স্ত্রী হলে তোমার অফিস, আর একটা হলাম আমি। কি ঘাবড়ে গিয়েছিলে?
আচ্ছা সাগর, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? কেন? তুমি বুঝো না? জানো, আমার খুব ভয় হয়। কিসের ভয়? এত সুখ, এত ভালোবাসা আমি বোধহয় বেশি দিন ভোগ করতে পারবো না। এসব কথা বলছো কেন? রোজ রাতে আমি স্বপ্ন দেখি আব্বু আমাকে ডাকছে। দেখলা, আমি যে আর একা একা থাকতে পারছি না মা, আমি একা থাকতে পারছি না। তুই আমার কাছে চলে আয় মা, আমার কাছে চলে আয়। আরো কি দেখি জানো? দেখি আমি তোমার বুক থেকে ছিটকে উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছি। তুমি শত চেষ্টা করো, আমাকে বাঁচাতে পারছো না। বলো তো, আমি এমন স্বপ্ন দেখি কেন? আমি কি তাহলে দুর্বোকা? স্বপ্ন স্বপ্নই। স্বপ্ন কখনো সত্যি হয় নাকি? ওসব চিন্তা বাদ দিয়ে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আমাকে আমার ফ্যাক্টরিতে যেতে হবে। এই রাতে আর ফ্যাক্টরিতে না গেলে হয় না? মেঘলা, না গেলে যে অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি ঘুমাও, আমি আসি। সেটা কোনো দান্দা পানি হয়ে গেছে। ভালোই তো। কি চান আপনারা? যান ম্যাডাম, এবার নিশ্চিন্তে বাড়ি যান। ওরা পালিয়েছে। আচ্ছা, সবসময় আপনি আমার পেছনে লেগে আছেন কেন? এই ঘটনাটা আপনার সাজানো নাটক নয় তো? আশ্চর্য মানুষ তো আপনি। গুন্ডাদের হাত থেকে আপনাকে বাঁচালাম, কোথায় ধন্যবাদ দেবেন? ডানা দিয়ে বলছেন সাজানো নাটক। আরে ম্যাডাম, সাজানো নাটকই যদি হতো তাহলে আপনাকে না বাঁচিয়ে ওদের দলে ভিড়ে যেতাম। সেটা কি ভালো হতো? কি রে, আর কি হবে নীলা? সাগরের এটা উচিত হচ্ছে না। এভাবে চললে তোমার জীবন কাটবে কি করে? এখন আমি কি করব কিছুই ভাবতে পারছি না, কিছুই ভাবতে পারছি। কিন্তু একটা ডিসিশন তো তোমাকে নিতেই হবে। হ্যাঁ, ডিসিশন আমি নেব, তবে আরো কিছুদিন ওকে আমি অবজার্ভ করব। তারপর কি করব তা আমার ঠিক। ছিলাম কি নীলা, মনে হয় আমার অনুমতি দিয়েছে। মনে হয় নট এ টিচার। সাগর, অবর্তমানে বাড়িতে সাথে লজ্জা করলো না? আমার চোখ পাখি মিস্টার সাগর, ব্যাপারটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি এখন কি দেখেছ? এই মুহূর্তে তুমি যদি আমার বাড়ি থেকে বের হয়ে না যাও তাহলে শেষ বাড়াবাড়িটা তুমি দেখতে পাবে। Get out! আর যেন কোনোদিন তোমাকে বাড়ির ভিতরে না দেখি, বেরিয়ে যাও। সাগর, সাগর, উনি আমাদের গেস্ট। তুমি চুপ করো। মিস্টার সাগর, মাথা গরম করে নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না। How dare you! কুল ডাউন, কুল ডাউন মিস্টার সাগর, কুল ডাউন। ভুলে যাবেন না, ট্রাম্প কার্ড কিন্তু আমার হাতেও আছে। আর সে কার্ড যদি ব্যবহার করি তাহলে তো বুঝতেই পারছেন। চলি, আবার দেখা হবে। চলি নীলা, ভালো থেকো, বাই।
আজ তোমার জন্মদিন, তাই তো তোমার পছন্দের শাড়ি পরে সেজেছি। প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো না, তাড়াতাড়ি চলে এসো। একটা ফোন করি না, আবার যদি রাগ করে। নিশ্চয়ই সাগর ফোন করেছে। হ্যালো নীলা, আমি সাব্বির। ফোন করেছেন কেন? সাগরকে গুলশানের একটা বাড়িতে ঢুকতে দেখলাম, ওখানে হয়তো অফিসের কাজে গেছে। কিন্তু ওটা তো কোনো অফিস নয়। অফিস নয়? হ্যাঁ। কি হয়? দেখো কি সুন্দর করে ঘর সাজিয়েছি। এই তোমাকে একটা উপহার দেব। দাও। বসো। এই ফুলটা নাও। হাত দিয়ে নয়, আমি মুখ দিয়ে দিচ্ছি, তুমি মুখ দিয়ে নাও। এসো। কি হলো? নাও। স্ত্রীর মুখ থেকে স্বামী নেবে, এতে লজ্জা কিসের? গভর্নেন্স, গভর্নেন্স। জি ম্যাডাম। সকালের জিনিসপত্র গুছিয়ে তুমিও তৈরি হয়ে নাও। কেন ম্যাডাম? যা বলছি তাই করো, আমরা এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা ম্যাডাম। নীলা, কি ব্যাপার নীলা? কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, কাল রাতে তুমি কোথায় ছিলে? কোথায় মানে? অফিসে ছিলাম। বাহ, কি সুন্দর ভাবে মিথ্যে কথা গুছিয়ে বলতে শিখেছো। সারা রাত অফিসে ছিলাম না? কি বলছো? আমি তো। তুমি কোথায় ছিলে তা আমি নিজের চোখে দেখে এসেছি। লজ্জা করে না তোমার? স্ত্রী সন্তান বর্তমান থাকতে আর একটা মেয়েকে, ছি 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 ছি। ভাবতে আমার লজ্জা করছে যে তোমার মতো একটা অসৎ চরিত্রহীন লোকের সাথে এতদিন আমি সংসার করেছি। তবে আর না, সকালকে নিয়ে আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।
আজই এক্ষুনি। নীলা, নীলা শোনো প্লিজ, প্লিজ নীলা, আমার কথা শোনো প্লিজ। নীলা, নীলা, নীলা শোনো, নীলা প্লিজ। নীলা, তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে তুমি স্পর্শ করবে না। নীলা, তুমি অনেক বলেছ, এবার আমার কথা শোনো। কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। মিথ্যে দিয়ে সত্যকে ধামাচাপা দেওয়া যায় না, যায় না। সত্যি কথা বলার মতো সৎ সাহস তোমার নেই। এখন এখন বুঝতে পারছি ফোন পেলে কেন তুমি পাগলের মতো ছুটে যেতে। হ্যাঁ যেতাম, কেন যেতাম শোনো, আমি তো ধনী হতে চাইনি নীলা। সামান্য ডাল ভাত খেয়ে তোমাকে নিয়ে সুখে সংসার গড়তে চেয়েছিলাম। আজ যে হাতকে তুমি নোংরা হাত বলছো, একদিন সেই হাত ধরে তুমি আমাকে বলেছিলে। তোমার হাত ধরে বলছি, নীলা তুমি শান্ত হও। আমি যা পারছি না। নীলা, তোমার কিছু হবে না। আমি বাঁচবো না সাগর, আমি বাঁচবো নীলা তুমি শান্ত হও প্লিজ। নীলা তুমি শান্ত হও তো, কিচ্ছু হবে না। ডাক্তার সাহেব প্লিজ একটু এদিকে আসুন, আপনি একটু দেখুন, আসুন। কি খবর ডাক্তার সাহেব? রোগীর অবস্থা খুবই খারাপ। কি বলছেন? ঠিকই বলছি, যে কোনো একজনকে বাঁচানো সম্ভব, সন্তান অথবা স্ত্রী। ডাক্তার, দুজনকে বাঁচাতে হবে, তাহলে অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। সাগর, হ্যাঁ নীলা, সাগর, সাগর, আমাদের সন্তানের দোহাই, প্লিজ আমাকে বাঁচাও। আমার সন্তানকে বাঁচাও সাগর, আমার সন্তানকে বাঁচাও। তোমার সাহসিকতা আর অক্লান্ত পরিশ্রমের ফলেই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আজকের এই অবস্থানে আসতে পেরেছে। জীবন চলার পথে যদি কখনো কোনো বিপদে পড়ো, নিঃসংকোচে আমার কাছে চলে এসো। সাগর, নীলা, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, আপনারা একটু দেখবেন। হ্যাঁ সাগর সাহেব, এত দেরি করে এসেছেন কেন? স্যার হার্ট অ্যাটাক করেছে। স্যারের হার্ট অ্যাটাক? এদিকে আমার স্ত্রী হাসপাতালে, অপারেশন করতে অনেক টাকা লাগবে। আপনি যদি আমার... সরি সাগর সাহেব, স্যারের অনুমতি ছাড়া আমি যে কিছুই করতে পারবো না। স্যারের হার্ট অ্যাটাক, এত টাকা? সাগর, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলুন স্যার। আপনারা সবাই একটু বাইরে যান। ঠিক আছে, দলিত রাখুন। বাবা সাগর, আমি জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। কি বলছেন স্যার? তুমি তো জানো, একমাত্র মেয়ে মেঘলা ছাড়া আমার আর কেউ নেই। আমি মরে গেলে মেয়েটার আর কেউ থাকবে না। আপনি শান্ত হন স্যার। আমার সময় ফুরিয়ে এসেছে। একমাত্র তুমিই পারো আমাকে শান্তিতে মরতে দিতে। স্যার আপনি চুপ করুন। না বাবা, আমি আমার মেয়ের মনে কোনোদিন কষ্ট দেইনি, কারণ তার ব্লাড ক্যান্সার। সে আর বেশি দিন বাঁচবে না। তাই মেঘলাকে আমি তোমার হাতে তুলে দিতে চাই বাবা। স্যার আপনি কি বলছেন? আমি জানি তুমি বিবাহিত, তোমার স্ত্রী আছে,
তারপরও তোমার কাছে আমি হাত জোর করে মিনতি করছি, এ সম্ভব না। আমি আমার সমস্ত বিষয় সম্পত্তি তোমাকে দিয়ে যাচ্ছি, বিনিময়ে তুমি আমার মেয়ে মেঘলার সাথে মিথ্যে স্বামীর অভিনয় করবে, পৃথিবীর কেউ জানবে না। আমাকে কথা দাও, কথা দাও। সাগর, আমি বোধহয় বাঁচবো না সাগর, আমার অনেক কষ্ট হচ্ছে। চুপ করে থেকো না, কথা দাও বাবা, কথা দাও। আমি কথা দিলাম স্যার। বাবা, 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 তোমার কি হয়েছে বাবা? বাবা, তোমার কি হয়েছে বাবা? আমার জীবন ফুরিয়ে এসেছে। যাবার বেলায় তোর স্বামীর হাতে তোকে তুলে দিয়ে যেতে চাই। কি বলছো বাবা তুমি? হ্যাঁ মা, তুই বিদেশে থাকাকালীন আমি তোর বিয়ে ঠিক করে রেখেছিলাম। বাবা সাগর, আমার মেঘলার মনে কোনোদিন কষ্ট দিও না বাবা, কষ্ট দিও না, কষ্ট দিও না। বাবা, বাবা, তুমি কথা বলো বাবা, বাবা কথা বলো বাবা, বাবা কথা বলো বাবা, কথা বলো বাবা, বাবা। এখন তুমি বলো, ওই পরিস্থিতিতে আমার কি করার ছিল? আমি যদি রাজি না হতাম তাহলে হয়তো তোমাকে... ওইসব মিথ্যে বাহানা আমাকে দেখিও না। তোমাকে চিনতে চিনতে আমার ভুল হয়েছিল। তুমি থাকো, থাকো তোমার মেঘলাকে নিয়ে। নীলা, প্লিজ আমার কথা শোনো। আমি আমি তোমাকে ছাড়া কাউকে চাই না, বিশ্বাস করো। বিশ্বাস? বিশ্বাস তো তোমাকে আমি ঠিকই করেছিলাম, কিন্তু সে বিশ্বাসের মূল্য তুমি এভাবে আমাকে দেবে তা আমি বুঝতে পারিনি। তাই তাই চলে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। গভর্নেন্স, সকালকে নিয়ে এসো। আমি আমি আমার সকালকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ নীলা, ওকে নিয়ে যেও না। সকালকে আমার কাছ থেকে নিয়ে যেও না। আমি আমি হাত জোর করে তোমার কাছে মিনতি করছি, ওকে তুমি নিয়ে যেও না, প্লিজ ওকে নিয়ে যেও না। গভর্নেন্স, সকালকে নিয়ে এসো। সকাল, মা আমার, তোমার বাবাকে একা ফেলে যেও না মা। তোমাকে ছাড়া তোমার বাবা থাকতে পারবে না মা। তোমার তোমার মাম্মিকে বলো না, সে যেন এই বাড়ি ছেড়ে চলে না যায়। তোমার মাকে বলো না, বলো মা, বলো মা, বলো মা, বলো তোমার মাম্মি যেন না যায়, বলো মা। কেন দেরি করছো কেন? মাম্মি, বাবা তো কাঁদছে। ও মাম্মি, বাবা তো কাঁদছে। কাঁদুক, সারা জীবন ওকে কাঁদতেই হবে, সারা জীবন। ও মাম্মি, প্লিজ, প্লিজ। মাম্মি। ভাবি, ভাইয়া, আকাশ, আকাশ ভাই আমার, তোর ভাবি আমার উপর ভুল বুঝে সকালকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ওদেরকে ফেরা ভাই, ওদেরকে যেতে দিস না। ফেরা ভাই, ফেরা। ভাবি এসে তুমি কি করছো? প্লিজ ভাবি, ভাইয়া যদি কোনো ভুল করে থাকে তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ ভাবি, তুমি যেও না, ভাবি যেও না, এই বাড়ি ছেড়ে তুমি যেও না। আমাকে মাথা দিও না আকাশ, আমাকে মাথা দিও না। মাই ডিসিশন ইজ ফাইনাল। গভর্নেন্স, চলো। নীলা, এসো মা। নীলা যেও না। সকাল, তোকে ছাড়া তোর বাবা থাকতে পারে? আমি যাবো না। নীলা প্লিজ, তুমি যেও না। আমি তোমার দুটো পায়ে ধরে। সকাল,
আমি তোকে ছাড়া বাঁচবো না মা। মা তুই যাস রে, নীলা প্লিজ। আকাশ, আকাশ ওদেরকে থামা। আকাশ যা ভাই, থামা ওদেরকে। আকাশ আমি বাঁচবো না। আকাশ, আকাশ আমি বাঁচবো না। আকাশ আমি সকালকে ছাড়া বাঁচবো না। ভাইয়া, ভাই আমার ওদেরকে ফিরা। ভাইয়া তুমি কিচ্ছু ভেবো না, ভাবি রাত পড়লে দেখবে সব ঠিক হয়ে যাবে ভাইয়া। আকাশ, রানা, রানা, কেন আমার জীবনটা এমন হয়ে গেল? আমি আমি তো কোনো অন্যায় করিনি। কাঁদিস না আপু, দেখবি সব ঠিক হয়ে যাবে। দুলা ভাইয়ের মতো মানুষ এমন কাজ করবে ভাবাই যায় না। হয়তো সে না রানা, নিজের চোখে যা দেখে এসেছি তা তো আর বিশ্বাস করতে পারি না। নাও মামুনি, দুধটুকু খাও। না আমি খাবো না, বাবা না এলে আমি খাবো না। নিয়ে যাও, নিয়ে যাও, আমি খাবো না। আপু, সকালের কথা তো ভাবতে হবে। ঠিক মতো খাচ্ছে না, খেলছে না। ওকে নিয়ে তো আমার চিন্তা রে ভাই। যত কষ্টই হোক আমার সকালকে আমি মানুষ করবই, আর ওই চরিত্রহীন লোকটার সাথে কোনো সম্পর্ক রাখবো না, কোনো সম্পর্ক রাখবো না। তাহলে কি করবি? সময় এলেই সিদ্ধান্ত নেব। তুমি এত দেরি করছো কেন? তাড়াতাড়ি চলে এসো। আসো না। মানুষের জীবনে সবচেয়ে সুখের রাত হলো বাসর রাত। আজ আমার সেই চিরকাঙ্ক্ষিত রাতটি এসেছে। হে আমার বড় সাধনার রাত। তুমি আমাকে আদরে আদরে ভরিয়ে দাও সাগর, আদরে আদরে ভরিয়ে দাও। মেঘলা সাগর, আদরে আদরে ভরিয়ে দাও সাগর। মা, খুব সুন্দর করে বাসর ঘর সাজিয়েছো। কার আশায়? কে আপনি বোন? তুমি যার জন্য বাসর সাজিয়ে বসে আছো আমি তার স্ত্রী নীলা চৌধুরী। কি যাতা বলছেন আপনি? যাতা বলছি না। তুমি কেমন মেয়ে? সাগর স্ত্রী আছে, সন্তান আছে, সবকিছু জানার পরেও তুমি বাসর সাজিয়ে বসে আছো। বোন, আপনি আপনি মনে হয় ভুল করছেন। না, আমি ভুল করিনি। তুমি টাকা দিয়ে আমার স্বামীকে কিনে নিয়েছো, একটা সুখের সংসার ভেঙে তছ নছ করে দিয়েছো। বিশেষ করে আমি এসবে কিছুই জানি না। জানো, তুমি সব জানো। আমার স্বামীর অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে তাকে পাবার আশায় ধন সম্পদ বাড়ি গাড়ি সব দিয়েছো, আর এখন বলছো কিছুই জানো না। অনেক বলেছেন, এবার আমার কথা শুনুন। আপনি বা কেমন স্ত্রী যে ভালোবাসা দিয়ে নিজের স্বামীকে ধরে রাখতে পারলেন না? হ্যাঁ, পারিনি। শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। আপনি চলে যান, প্লিজ আপনি চলে যান। আমি হ্যাঁ যাচ্ছি। তবে মনে রেখো, টাকা দিয়ে মানুষ কেনা যায়, কিন্তু মন কেনা যায় না।
সাগরের স্ত্রী আছে, সন্তান আছে, সবকিছু জানার পরেও তুমি বাসর সাজিয়ে বসে আছো। সাগরের স্ত্রী আছে, সন্তান আছে, না, তুমি টাকা দিয়ে আমার স্বামীকে কিনে নিয়েছ। টাকা দিয়ে মানুষ কেনা যায়, মন কেনা যায় না। টাকা দিয়ে মানুষ কেনা যায়, মন কেনা যায় না। সাগরের স্ত্রী আছে, সন্তান আছে, সাগরের স্ত্রী আছে, সন্তান আছে, সাগরের স্ত্রী আছে, সন্তান আছে। না, 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 আমি বিশ্বাস করি না। না, মেঘলা, প্লিজ, রোগীর অবস্থা খুব খারাপ, এখন ভেতরে যাওয়া যাবে। ডাক্তার প্লিজ বাইরে যান, প্লিজ। ডাক্তার যান তো। ডাক্তার, সিস্টার, ইনজেকশন কুইক। ভালো করে ভেবে দেখ। অনেক ভেবেছি রানা, এছাড়া অন্য কোনো পথের সন্ধান আমি পাইনি। অতএব আমাকে বাধা দিস না। রানা, নীলা যে সিদ্ধান্ত নিয়েছে ওকে তা করতে দাও, এর আর কোনো বিকল্প নেই। তুই আমার বড় বোন, লেখাপড়া শিখেছিস, তোকে বোঝানোর ক্ষমতা আমার নেই। তবু বলবো, কারো প্ররোচনায় পড়ে কোনো সিদ্ধান্ত নিস না। ছোট ভাই হিসেবে এটা আমার অনুরোধ। নীলা, উকিল নোটিশ রেডি করে নিয়ে এসেছি, পাঠিয়ে দিন। আকাশ, আমি তো বিশ্বাস করতে পারছি না, ও মনে হয় ভুল লিখেছে। আকাশ, দেখ তো ভাই, এতে এতে কি লেখা আছে? আমার মনে হয় চোখ খারাপ হয়ে গেছে, তুই দেখ না, তুই দেখ ভাই। নীলা, নীলা এটা করতে পারে না। ও আমার সকালের মাম্মি। এত অস্থির হয়েও না ভাইয়া, আমি দেখছি। কাঁদছো কেন? এ তো ভালোই হলো, ডিভোর্সের পর তুমি একদম ফ্রি হয়ে যাবে, কোনো বাধাবন্ধন থাকবে না, জীবনটাকে যেভাবে খুশি সেভাবেই উপভোগ করতে পারবে। শোনো, এখন থেকে সকালে সব দায়িত্ব আমার। দেখবে ওর বাবার কথা ওকে আমি একদম ভুলিয়ে দেব। ভাবি, 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 ভাবি। আকাশ, এসো, বসো। আমি বসতে আসিনি ভাবি, শুধু জানতে এসেছি এসব তুমি কি করছো। আমাদের সুখের সংসার এভাবে ভেঙে কি লাভ? ভাই আর মুখের দিকে তাকানো যায় না। তুমি তুমি উকিল নোটিশ তুলে নাও ভাবি। তার এখন সম্ভব নয় আকাশ। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি সাব্বির আহমেদ। আপনি কি এই পরিবারের কেউ? না। তাহলে আপনি আমাদের পারিবারিক ব্যাপারে ইন্টারফেয়ার করছেন কেন? মীরা, তোমার বাসায় আমাকে এইভাবে কথা বলছে আর তুমি? মিস্টার সাব্বির, হোল্ড ইউর টাং। আমার ভাবির নাম ধরে ডাকার অধিকার আপনাকে কে দিয়েছে?
আমি নীলা শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী কথার মানে জানেন? আকাশ, এসব তুমি কি বলছো? চাচু নীলা, আজ আমি আসি। সকাল, কতদিন তোকে দেখি না। কেমন আছিস মামনি? এত এত রোগা হয়েছিস কেন মা? মানে চাচু বাবা এলো না কেন? আমি বাবার কাছে যাব। আমাকে বাবার কাছে নিয়ে চলো চাচু, আমি বাবার কাছে যাব। বাবা আমাকে ছেড়ে থাকতে পারলো? বাবার কি কষ্ট হয় না? চাচু যেও না, আমি বাবার কাছে যাব। যেও না চাচু, যেও না, আমি বাবার কাছে যাব। আমাকে বাবার কাছে নিয়ে চলো। যেও না চাচু, যেও না। বাবা, ও বাবা, তোমার কান্না দেখলে আমার খুব কষ্ট হয়। না 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 না, আমি আর কাঁদবো না মা। আমি আর তোমাকে কষ্ট দেব না। আমি আর কষ্ট দেব না। এখন এখন মা আমার কাছে আসো, আমার কাছে আসো। আমি আর কাঁদবো না মা। মা, মা গো। সকাল 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 মা আমার। ভাই বাবা, তুমি এসেছো? মামনি আমার, তুমি কেমন আছো? তুমি এসেছো, আমি ভালো হয়ে গেছি। মামনি, তোমার জন্য আমি অনেক খেলনা এনেছি। দেখো দেখো মামনি। আমি খেলনা চাই না, আমি তোমাকে চাই। বলো আমার কাছে থাকবে? ওরে পাগলি, ইচ্ছে থাকলো যে উপায় নেই মা। আমার তো ইচ্ছে করে সব সময় তোদের কাছে থাকতে, কিন্তু কার অনুমতি নিয়ে আপনি এ বাড়িতে ঢুকেছেন মিস্টার সাগর চৌধুরী? যার সাথে কোনো সম্পর্কই নেই তার বাড়িতে আসাটা নিশ্চয়ই কোনো ভদ্রতা নয়। ভদ্রতা কিনা জানি না, আর তোমার সাথে সংযত ভাবে কথা বলুন। তুমি বলার অধিকার আপনি অনেক আগে হারিয়ে ফেলেছেন। তা তো আমি জানি। আর কোনো সম্পর্ক গড়ার জন্য আমি আসিনি। আমি এসেছি আমার মেয়েকে দেখতে। মেয়েকে দেখতে চাইলে ফোন করবেন, গভর্নেন্সকে দিয়ে গেটে পাঠিয়ে দেব। যত ইচ্ছে দেখবেন, যত খুশি কথা বলবেন। এরপর আর এ বাড়িতে ঢোকার দুঃসাহস কখনোই দেখাবেন না। নাও গেট আউট। অনেক বলেছেন নীলা চৌধুরী, এবার আমার কথা শুনুন। আমার মেয়েকে দেখার জন্য যখন মন চাইবে তখনই আমি চলে আসব। পৃথিবীর কোন শক্তি আমাকে আটকে রাখতে পারবে না। কথাটা মনে রাখবেন। চলে মামুনি। বাবা যেও না, যেও না বাবা, আমাকে নিয়ে যাও বাবা, আমাকে নিয়ে যাও। দারুণ একটা জবাব দিয়েছ, ফ্যান্টাস্টিক। হ্যালো, সাগর সাহেব। জি বলছি। মেঘলার অবস্থা খুবই খারাপ, আপনি এক্ষুনি ক্লিনিকে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আপনারা আপনারা একটু বাইরে যান, বাইরে যান।
এসেছো। না, তুমি আমাকে ছোবে না। কি বলছো তুমি? তুমি তুমি আমার সাথে এভাবে এভাবে প্রতারণা করতে পারলে? আমি তো কিছুই বুঝতে পারছি না মেঘলা। না, তুমি তুমি আমার নাম ধরে ডাকবে না। তুমি তুমি একজন লোভী। ছি! তোমার স্ত্রী আছে, সন্তান আছে। তোমার তোমার যদি এত টাকার প্রয়োজন ছিল আমাকে বলতে, আমি আমি তোমাকে সব দিয়ে দিতাম। বিশ্বাস করো, আমি তুমি আমার মেয়ে মেঘলার সাথে মিথ্যে স্বামীর অভিনয় করবে, পৃথিবীর কেউ জানবে না। আমাকে কথা দাও, কথা দাও। তুমি তুমি আমার সাথে অভিনয় করলেও আমি আমি তোমার সাথে অভিনয় করিনি গো। আমি আমি মনে প্রাণে তোমাকে স্বামী স্বামী হিসেবে গ্রহণ করেছিলাম। মেঘলা, 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 তুমি কথা বলো। নীলা, একা একা দাঁড়িয়ে কি ভাবছো? ভাবছি না, ভালো লাগছিল না তাই। নীলা, একটা কথা বলবো? বলুন। এভাবে দুশ্চিন্তা না করে সাগরের সাথে সম্পর্কটা চুকিয়ে ফেলো। সারা জীবন তো একা কাটানো যায় না, একটা অবলম্বন তো দরকার। নীলা, নীলা, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই। ছি, এসব আপনি কি বলছেন? ছাড়ুন, হাত ছাড়ুন। সরি, তুমি এভাবে রিয়েক্ট করবে আমি ভাবিনি। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, কিছু মনে করো না। প্লিজ প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। আসি। তোমাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তুমি রাজি হলে না। অতএব আমাকে এখন অন্য পথে এগোতে হবে। ফাইনাল গেম খেলতে আমার এই ক্যামেরাই যথেষ্ট। স্যার, আপনি আমার বেডরুমে? আজ থেকে তো আমি তোমার বেডরুমেই থাকবো। কি বলছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন বলছি। বাঁচাও! তোমাকে ছাড়া
গেলে কোথা? সকাল সকাল খুন! না, গুলি আমি করেছি। হ্যালো ভাইজান, বাসায় খুন হয়েছে, তাড়াতাড়ি চলে আসেন। আমি 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 খুন করেছি। হ্যাঁ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যান্ডকাপ লাগাও। এই, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো। হ্যাঁ, অর্ডার, অর্ডার। বলেন, যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা সাগর চৌধুরী, ইন্সপেক্টর রানার বাড়িতে সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী গত 25শে ফেব্রুয়ারি সময় 2:25 সাব্বির আহমেদকে খুনের দায়ে দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগ সম্পর্কে আপনার বক্তব্য কি? বলুন, বলুন, চুপ করে থাকবেন না। বলুন, কি হলো? বলুন, বলুন। বাবাকে ছেড়ে দাও, বাবা মারেনি, আমি মেরেছি। বাবাকে ছেড়ে দাও, আমি মেরেছি। বাবাকে ছেড়ে দাও, বাবা মারেনি, বাবাকে না ছেড়ে হুজুর, দাও। না না হুজুর, ওর কথা বিশ্বাস করবেন না। ও অবুঝ প্রতিবন্ধী, আমাকে খুব ভালোবাসে তাই। ঠিক আছে, আপনার জবানবন্দি পেশ করুন। আমি সাব্বিরকে খুন করেছি। বাবা তুমি মারোনি, আমি মেরেছি, তুমি মারোনি। ইওর অনার, সাগর চৌধুরী নিজেই যখন স্বীকার করেছেন। অবজেকশন ইওর অনার, আমার মক্কেল মানসিকভাবে অসুস্থ, তাই আমি আজকের মতো আদালত মুলতবি করার জন্য আবেদন করছি। এই আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। বাবা, তোমার হাত ব্যথা কেন? বাবা, বাবা, কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? মা গো, কি হয়েছে? মা, আমাকে একটু আদর করো মা, একটু আদর করো মা। মা, আর কোনদিন যেন সকালকে আদালতে না আনা হয়। না, আমি খাবো না, না, আমি খাবো না। মামুনি, একটু খাও। না, আমি কিছুতেই খাবো না। বাবাকে পুলিশে নিয়ে গেল কেন? বাবা আসছে না কেন? বাবা আসছে না কেন? আমি বাবাকে ছাড়া খাবো না। তুমি খেয়ে নিলেই তোমার বাবা চলে আসবে।
তুমি খাচ্ছ না দেখি তোমার বাবা আসছে না। নাও মা, খেয়ে নাও। না, তুমি মিথ্যে কথা বলছো। না, তুমি মিথ্যে কথা বলছো। জানো চাচু, মাম্মি না মিথ্যে কথা বলে। মামুনি, মাম্মি কি কখনো মিথ্যে কথা বলতে পারে? তুমি খাও। চাচু, তুমি চলে যাবে না তো? না মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আচ্ছা ভাবি, তোমার কি বিশ্বাস হয় ভাইয়ের মতো মানুষ কাউকে খুন করতে পারে? আমি নিজের চোখে দেখেছি সাগরের হাতে পিস্তল, আর আর সাব্বির মরে পড়ে আছে। তাহলে তুমি বলো, আমি কি করে অবিশ্বাস করবো? কি করে অবিশ্বাস করবো? আকাশ, ভিডিও ক্যাসেট। এটা দেখতে হবে। আকাশ, সকাল কেমন আছে রে? ভালো আছে ভাইয়া। কি রে, কিছু বলবি? কেন তুমি মিথ্যে সত্যি মাথা বেঁধে নিচ্ছ? কিছু মিথ্যে যদি কারো জীবনটা সুখে ভরিয়ে দেয়, তবে সে মিথ্যা আর মিথ্যে থাকে না ভাই। আমার ছোট মামুনি, সকালকে তুই দেখিস, ওকে ওকে কোনোদিন ওর বাবার অভাব বুঝতে দিস না, বুঝতে দিস না, বুঝতে দিস না। আন্টি, আন্টি, ও আন্টি, তুমি কোথায়? কি হয়েছে মামুনি? আন্টি, আমাকে বাবার কাছে নিয়ে চলো। বাবার কাছে? কি হলো? আজ রায় দিবে। অর্ডার, অর্ডার। ইওর অনার, এই মামলার ন্যায় বিচারের স্বার্থে আমি মিসেস নীলা চৌধুরীকে কিছু জিজ্ঞাসা করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ ইওর অনার। আচ্ছা নীলা চৌধুরী, ওই কাঠগড়া যিনি দাঁড়িয়ে আছেন, ওনাকে আপনি চেনেন? জি, উনি আমার স্বামী। আপনি সাক্ষী দিয়েছেন সাব্বিরকে আপনার স্বামী খুন করেছেন, কিন্তু আপনি কি খুন করতে দেখেছেন? বলুন, চুপ করে থাকবেন না। আমার মক্কেল কেনই বা সাব্বিরকে খুন করবেন? ইওর অনার, ধন সম্পত্তি আর টাকার জন্য মানুষ কি না করতে পারে। ধন সম্পত্তি আর টাকার জন্য সাব্বির খুন হয়নি, এর মধ্যে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে। সেই ঘটনা শুধু আপনি জানেন। বলুন, কে খুন করেছে? বলুন, কে খুন করেছে? সাব্বিরকে আমি খুন করেছি। না হুজুর, না, ও যা বলছে সব মিথ্যে কথা, মিথ্যে কথা। এখন এখন আমি করেছি। ও আমার অর্ধাঙ্গিনী, তাই ও আমাকে বাঁচাতে চায় হুজুর, ও আমাকে বাঁচাতে চায়। না হুজুর, এই খুন আমি করেছি। ও আমার স্বামী, তাই ও আমাকে বাঁচাতে চায়। না, এখন আমি করেছি। না, এই খুন আমি করেছি। না, এখন আমি করেছি। না, আমি করেছি। সাব্বিরকে খুন আমি করেছি। সাব্বিরকে খুন আমি করেছি। ইওর অনার, আমি করেছি। না, এখন আমি করেছি। না, না, এখন আমি করেছি হুজুর, আমি খুন করেছি। হুজুর, আমি খুন করেছি। দাদু,
চালানোর ব্যবস্থা করা হোক। ভিডিও ফুটেজ দেখে এটাই প্রমাণিত হলো এই মামলার আসামি সাগর চৌধুরী নয়, আসামি হলো এই শিশু। না হুজুর, না না হুজুর, না। তাই এই আদালত সাগর চৌধুরীকে বেকসুর খালাস প্রদান করছে। এই শিশুটির মা এবং বাবা এই মামলার সাথে সম্পৃক্ত বিধায় আগামী এজলাস পর্যন্ত এই শিশুটিকে পিপি সাহেবের কাছে রাখার জন্য নির্দেশ দিচ্ছে। ইওর অনার, আমি এই শিশুটিকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবো না, তাই পুলিশের সাব ইন্সপেক্টর কামরুলের জিম্মায় দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আবেদন মঞ্জুর করা হলো। আর সেই সাথে এই মামলাটি শিশু আদালতে স্থানান্তর করার জন্য নির্দেশ দেওয়া হলো। আমার মেয়ে অসুস্থ, ও হাঁটতে পারে না, নিজের হাতে খেতে পারে না। আমাকে ছেড়ে দিয়ে যান, যত খুশি আমাকে শাস্তি দিন, তবু তবু আমার মেয়েকে ছেড়ে দিন হুজুর। হুজুর, আমার মেয়ে আমাকে ছাড়া থাকতে পারে না, ওর পরিবর্তে আমাকে জেলে দিন। আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, ওকে ছেড়ে দিন হুজুর, ও বড় অসহায়, অসহায়, ওকে ছেড়ে দিন। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। হুজুর, 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 ও যদি আপনার মেয়ে হতো তাহলে আপনি কি করতেন? ওকে ছাড়া আমি বাঁচবো না। আপনার পায়ে ধরে হুজুর, আপনার দয়া করুন হুজুর, আপনার দয়া করুন, আমি আপনার পায়ে ধরে হুজুর, আমি ওকে ছাড়া বাঁচবো না, ওর মা ওকে ছাড়া বাঁচবে না হুজুর। আপনার পায়ে ধরে হুজুর, আপনার পায়ে ধরে হুজুর, ওকে নিয়ে যাবেন না হুজুর, আপনি যাবেন না হুজুর, হুজুর, হুজুর। সকাল সকাল মা, মা, মা গো, মা, তোর কিচ্ছু হবে না। বাবা, চল আমরা এখানে আর থাকবো না। পুলিশ চাচ্ছু, এটা খুলে দাও। বাবা, পুলিশ তোমাকে অনেক মেরেছে, চলো। বলি আমার পাওনাটা বাবা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে বাবা? স্যার, স্যার ওকে দিবেন না স্যার, আমার মেয়ে হাঁটতে পারে না স্যার। আমাকে ধরো, ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? স্যার আমি ওকে ছাড়া বাঁচবো না স্যার, আমাকে নিয়ে যাবেন না স্যার, আমি আপনাদের পায়ে বাবা, আমাকে ধরো বাবা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? স্যার ওকে নিয়ে যাবেন না স্যার। বাবা, আমাকে ধরো বাবা। স্যার, স্যার, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বাবা, মাম্মি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সকাল বাবা, আমাকে ধরো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বাবা, যাবো না। বাবা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সকাল
বাবা, তুমি কেমন আছো? সকাল, এ তুই কি করলি মা? এ তুই কি করলি মা? এ তুই কি করলি মা? মা, মা গো, তুই কি করলি? মাম্মি, বাবা, তোমরা কোথায়? আমার এখানে একটু ভালো লাগে না। এই খাবার আমি খেতে পারি না। মাম্মি, বাবা, মাম্মি। সকাল, মাম্মি, আয় মা, কাছে আয়। মাম্মি এসেছো? কেমন আছো মাম্মি? তোমাকে ছাড়া তোমার মাম্মি কি ভালো থাকতে পারে? মাম্মি, এখানে আমার একা খুব কষ্ট হয়। মামুনি, এখানকার এই রুটি আমি খেতে পারি মাম্মি? বলো না, আমি খেতে পারি? আমি 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 তোমার সাথে খাবার নিয়ে এসেছি মামুনি, নাও খাও। না, তোমার খাবার আমি খাবো না। আমি কিছুতেই খাবো না। কেন মা, কেন? তুমি বাবাকে সাথে নিয়ে আসোনি কেন? চলে যাও, চলে যাও, আর কখনো আসবে না, কোনোদিনও না। চলে যাও। খাও মামুনি, খাও, নাও। তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি খাবো না। সকাল, চলে যাও। মামুনি, কি হলো মামুনি? কথা বলবে না? না, তোমার সাথে কথা বলবো না। তুমি মামির সাথে আসোনি কেন? তুমিও খাবার দিয়ে এসেছো, তোমাদের কারো খাবার আমি খাবো না। তুমি চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও তুমি। মামুনি, 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 আমার কথা শোনো। আপনার সময় শেষ। ভাই, আমার মেয়ে কিচ্ছু খায়নি, আর একটু সময় দিন ভাই, ও খাবে। সরি, আমাদের কিছুই করার নেই। আপনি যান। ভাই, পুলিশ ডাকছো, আমার বাবাকে মেরো না। ভাই যান তো, আর যান বলছি। ভাই, আমি খাবো। এই যে আমি খাচ্ছি, হ্যাঁ, যান না। আমার মেয়ে, এই যে আমি খাচ্ছি, আমি খাচ্ছি তো। যান ভাই, বলছি। মানে চলো মা, কোথায় যেতে হবে? অর্ডার, অর্ডার। আসামি সকাল হাজির। সকাল,
মামলাটি 302 ধারায় অভিযোগ গঠন করা হয়। ভিডিও ফুটেজ দেখে এটাই প্রমাণিত হয় যে আসামি সকাল পরিকল্পিতভাবে এই খুন করেনি। তাই সার্বিকভাবে খুনের মোটিভ পর্যালোচনা করে শিশু ও প্রতিবন্ধী বিবেচনায়। নানু, আমি একটা কথা বলবো। কি বলবে বলো। আমাকে আর ওখানে পাঠাবে না তো? চার দেয়ালের মাঝে আমার দম বন্ধ হয়ে আসে। ওখানে যদি আমাকে রাখো তাহলে বাবা মাম্মিকেও আমার সাথে রাখতে হবে। ওখানে কেউ আমাকে আদর করে না, খাইয়ে দেয় না, গোসল করিয়ে দেয় না, ঘুম পাড়িয়ে দেয় না। আচ্ছা জোৎস্নানু, বাবা মাম্মিকে ছাড়া কোন সন্তান কি একা একা থাকতে পারে? আচ্ছা জোৎস্নানু, কোন বাবা মাম্মি কি সন্তান ছাড়া একা একা থাকতে পারে? আজ থেকে বাবা মাম্মিকে নিয়ে একসাথে থাকবো। বলো না জোৎস্নানু, বলো না, তোমার কথা সবাই শুনে। বলো না জোৎস্নানু, বলো না। বাবা আর মাম্মিকে বলে দাও না ওরা যেন আর ঝগড়া করে, ওরা তোমার কথা শুনবে। অর্ডার, অর্ডার, অর্ডার। এই আদালত তাকে মুক্তির আদেশ দিচ্ছে। সকাল মামুনি, মারে মা। তোমরা আর ঝগড়া করবে না। বাবা হাসো, মাম্মি হাসো, আমিও হাসি। আর আমরা ঝগড়া করবো না। হ্যাঁ মামনি, আর ঝগড়া করবো না। আজ থেকে আমাদের সুখের জীবন শুরু হবে নতুন করে, নতুন জীবন। এসো।